গতকাল আমরা দেখেছিলাম ৬০ গম্বুজ মসজিদ প্রিমিসেসে আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য এক জায়গায়। সো আমি আজকে পার্ট 2 শুরু করছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাগেরহাট ট্যুরের পার্ট 2-তে এখন আমরা চলে যাচ্ছি খানজাহান আলী মাজারে। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ থেকে এখানে যেতে বড়জোর 15-20 মিনিট সময় লাগে। আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম, অটো আমাদের এর গেটের মুখেই নামিয়ে দিয়েছে। আর এখান থেকে রাস্তায় যেতে যেতে দেখলাম দুই পাশে অনেক দোকান আছে, একটা মেলার মতো বসেছে, সব ধরনের জিনিসপাতি এখানে পাওয়া যায়। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপাতি সবকিছুই পাওয়া যায়। এরপরে আমরা খানজাহান আলীর মাজারে ঢুকে পড়েছি। এখানে এসে দেখলাম অনেক ভিড়, অনেক মানুষ এসেছে। ওই যে আগের দিন বলেছিলাম, যেহেতু ঈদের সময় ছুটি আছে সবার, ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই ঘুরতে এসেছে। আর এটা হচ্ছে মেইনলি খানজাহান আলীর মাজার, মানে এখানে তাকে কবর দেওয়া হয়েছে। ওনার মাজারের ঠিক অপোজিটে এই যে এই দরজাটা দিয়ে বের হয়ে এখানে হচ্ছে ওনার খননকৃত দিঘি আছে। এই দিঘিটা অনেক প্রচলিত একটি দিঘি, এখানে মানুষজন গোসল করে, অনেকে অনেক নিয়ত করে। প্রচলিত আছে যে উনি এক রাত্রের ভিতরে এই দিঘিটা খনন করেছিলেন। আর ওনার দুইটা ঘোড়া ছিল, এই ঘোড়া দুটা এখানে যে কুমির হয়ে গিয়েছে, কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুইটা কুমির এখানে ছিল, সেই দুইটা মারা গিয়েছে। তো এখানে আসতে আসতে আমাদের সবার খুব গরম লেগে গিয়েছে, তো এখান থেকে আমরা একটু ঠান্ডা ঠান্ডা লাইম জুস খেয়ে নিলাম, তারপরে কোন আইসক্রিমও খেয়ে নিলাম। আয়নের বাবা এগুলো কিছুই খাচ্ছিল না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। আমি আর লিমন একটু চিয়ার্স করে খেলাম। আয়নও বললো আমি একটু তোমার সাথে চিয়ার্স করে খাবো। যেহেতু দুপুর হয়ে গেছে আর অনেক গরম পড়েছে, আমি আর সাথে করে আয়নের জন্য জামা কাপড় নিয়ে আসছিলাম, ওকে গোসল করাবো এখান থেকে। তার জন্য ছোটবেলায় এখানে আমি গোসল করেছি, আয়নের বাবা গোসল করেছে, আমাদের ফ্যামিলির ওদের ফ্যামিলির অনেকেই গোসল করেছে। আর আমি কোথাও পুকুর বা বৃষ্টি দেখলে আয়নকে নামিয়ে দিই, তো এখানে তো আয়নকে অবশ্যই নামাবো গোসলের জন্য। আর আয়ন খুব এক্সাইটেড এখানে গোসল করার জন্য, দেখতেই পাচ্ছেন লাফাইতে লাফাইতে যাচ্ছে। মাথায় একটু পানি দাও, মাথায় পানি দাও, পানি নিয়ে মাথায় দাও, মাথায় দাও, পানি মাথায় দাও, মাথায় আয়ান অনেকক্ষণ একা একা পানিতে মজা করছিল, লাফালাফি করছিল, ছুটছুটি করছিল। আমি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছিলাম ওকে, যে একটু পানি ছেনুক, আমি বৃষ্টি হলেও ওকে নামিয়ে দিই অভ্যাস করানোর জন্য। আর এরপরে আমার শাশুড়ি মানে আয়নের দাদি ওকে খুব সুন্দর করে গোসল করিয়ে দিল। তারপর আমি উঠেও আয়নকে চেঞ্জ করে দিলাম। আমি ওর জন্য জামা কাপড়ও নিয়ে আসছিলাম, ওকে রেডি করে আমরা আবার বাইরে গেলাম, যেহেতু আমাদের বাকি সব সদস্যরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি, আম্মু আর খালা আর আয়ানকে নিয়ে আসছিলাম গোসল করাতে। এবার বাইরে এসে দেখি আয়নের বাবাকে ধরে টানাটানি করছে। এখান থেকে এখন আমরা বাইরের দিকে যাব, কারণ এখন দুপুর হয়ে গিয়েছে আর সবার খুব খিদা লেগেছে। তাই এই মাজার প্রিমিসেসে আমরা হচ্ছে খাবারের দোকান খুঁজতেছিলাম। এর মধ্যে আমি, আয়ান আর আম্মু একটু মাজারের মধ্যে ঢুকে আয়ানকে দেখালাম এইগুলা, যে ইনি এত কিছু করেছে, ৬০ গম্বুজ মসজিদ বানিয়েছে, তারপরে এই যে দিঘিটা এক রাত্রের ভিতরে খনন করেছে, আয়ানকে এসব একটু জানাচ্ছিলাম। এবার ওখান থেকে বাইরে এসে দেখলাম অনেক হোটেল আছে, ভাতের হোটেল, বাট এখানে যে খাবারগুলো এগুলো একদমই মানসম্মত না, না কোনো টেস্ট আছে না কিছু আছে। যাই হোক, আমরা কোনো মতে সবাই একটু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখানে খাবারের যে দাম, এর থেকে বাসা থেকে বানিয়ে আনা ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমাদের প্ল্যান ছিল আমার শ্বশুর আব্বুর একজন বন্ধু আছে, তার সাথে দেখা করা, মানে তাদের বাড়িতে যাওয়া। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারেই আমার শ্বশুর আব্বুর দোকান ছিল, আর এর আশেপাশেই আমার শ্বশুর আব্বু থাকতো। আর আমার শ্বশুর আব্বুর বন্ধুর বাসায় আশেপাশে, তো আমরা সে বাসায় গেলাম, যে দেখি তারা অনেক আয়োজন করে ফেলেছে। যদিও আমরা তাদের বলেছিলাম আমরা বিকেলবেলা আসবো, কারণ এতগুলো মানুষ এসে তাদের ঝামেলা দিতে যাচ্ছিলাম না, বাট তারপরেও তারা আমাদের জন্য এত কিছু করে ফেলেছে যা কল্পনার বাইরে। আন্টির হাতের রান্নাগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো মানুষ এনারা। নামতেছে, পা দিচ্ছে আর নাইফ দিতেছে। নাইফ 10। ওখানে খাওয়া দাওয়ার পর সবাই একটু গল্প গুজব করলো, এই ফাঁকে আমি একটা ন্যাপ দিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা বিকেল বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। সো আমরা বাসে উঠে গেলাম, আর আমরা আসার সময় যে পচা বাসটা পেয়েছি, যাওয়ার সময় ঠিক সেম বাসটাই পেয়েছিলাম। যাই হোক, গরমে অনেক কষ্ট করে বাসায় ফিরতে হয়েছে। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।